বাবা এ জগতে যদি কারো মালিক থাকে তবে তার কিন্তু আর মরণের ভয় থাকে না। যেমন কি হয়েছে জানেন, একটা ব্যক্তির একটা গাভী ছিলেন, আর ওই গাভী প্রত্যেকদিন বনের ভিতরে ঘাস খেতে যেতেন। আর প্রত্যেকদিন তখন যখন ও বনে ঘাস খেতেন, সেই বনে বাস করতেন একটা বাঘ। এখন এই বাঘ গাভীকে দেখে বাঘের বড় লালসা জাগলো, আমি একটু গাভীর মাংস খাবো। অনেকদিন থেকে তার গাভীর প্রতি লক্ষ্য, কিন্তু কোনোদিন সে গাভীর মাংস খেতে পারে না। তো একদিন ওই গাভী বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে নদীর ওই পাড়ে চরের ওপরে কচি কচি ঘাস হয়েছে। কচি কচি ঘাসের লোভে নদীটা পার হয়ে যেই না চরে লাফ দিয়েছে, ওই চরের ভিতরে ছিল একটা পাক। ওই পাকের ভিতরে গাভীটা ডেবে গেলেন। গাভী মনে মনে চিন্তা করছেন যে আসলে আমি তো এই পাকের ভিতরে ডেবে গেছি, এখন বেশি দূরে যেতে পারবো না, আমার নাগালের ভিতরে যে ঘাসগুলো পাই আমি সেগুলো খাওয়া শুরু করি। ও খাওয়া শুরু করেছে, বাঘের মনে বড় আনন্দ, কেন গাভী পাকের ভিতরে ডুবে গেছে, এবার গাভীর মাংস সে শিকার করতে পারবে। তাই বাঘও দিয়েছে লাভ গাভীর মাংস শিকার করবে বলে। আর মা যেই না লাভ দিয়েছে, বাঘ গাভী ছাড়া দুই হাত পিছনে ওই পাকের ভিতরে ডুবে গেছে। তখন বাঘ গাভীকে রেখে বলছে, ওরে গাভী দেখ, আজকে তুইও যে বিপদে আমিও সেই বিপদে, তুইও বাঁচবি না আর আমিও বাঁচবো না। তাই বহুদিন থেকে আমার মনে বড় ইচ্ছা যে আমি একটু তোর মাংস শিকার করবো। ওই কীর্তন শোনেন তো শোনেন, ভালো করে এদিকে এসে বসে শোনেন, না শুনলে শোনার দরকার নেই। তো বহুদিন থেকে আমার মনে বড় ইচ্ছা যে আমি একটু তোর মাংস শিকার করবো। তাহলে আজকে তুই যে বিপদে আমিও সেই বিপদে, তুইও বাঁচবি না আর আমিও বাঁচবো না। তুই একটা কাজ কর, তোর মাংস যখন আমি খেতে পাচ্ছি না, তাহলে তোর ঘাটটা একটু এগিয়ে দে, তোর রক্তটা আমি চুষে খাই। আর যেই না বলেছে, গাভী তখন বাঘের কথা শ্রবণ করে বাঘকে চিৎকার করে বলছে, বাঘ আজকে তুই যে বাসনা করছিস, তোর বাসনা কখনো পূর্ণ হবে না। গাভী বলে, ওরে বাঘ পিতা, তোর দাবি আমি মরবো না, কিন্তু তুই মরে যাবি। বলছে কেন? বলছে, ওরে পাগল, এ জগতে যার ঘরে মালিক থাকে তার কোনোদিন মরণের ভয় থাকে না। বলছে কেন? বলছে আমার ঘরে যে মালিক আছে, আমি যখন বাড়ি যাব না, যখন সন্ধ্যা হয়ে যাবে, আমার মালিক দেখবে যে আমি বাড়িতে যাই নাই, তখন হাতে একটা লম্ফ নিয়ে এই বনের মধ্যে খুঁজতে খুঁজতে আমার নাম ধরে আমার মালিক ডাকবে। আর আমার মালিক যখন আমার নাম ধরে ডাকবে, তখন আমার মালিকের কণ্ঠ শুনে আমি যখন হাম্বা হাম্বা করে উত্তর দেব, আমার মালিক এসে যখন তোকে আর আমাকে একসাথে দেখবে, তখন আমার মালিক মনে করবে আজকে তোর জন্য আমার এমন দশা হয়েছে, তাই কৌশলে আমাকে তুলে নিয়ে যাবে, কিন্তু তোর যাতে মরণ হয় তোকে সেই ব্যবস্থা করে যাবে। তে জগতে যার ঘরে মালিক থাকে, কথাটা বলার অর্থটা কি? বলছি এই জগতে যার ঘরে মালিক থাকে তার কোনো মরণের ভয় থাকে না। এই সংসার মধ্যে মায়েরা, এই যে আমরা হলাম, আমরা কি করছি জানেন তো? ওই যে গাভী যেমন কচি কচি ঘাসের লোভে পাকের ভিতরে ডুবে গেছে, আমরাও কিন্তু কচি কচি ঘাসের লোভে পাকের ভিতরে ডুবে গেছি। কোথায় পাক? কচি কচি ঘাসটা কোথায়? এই সংসার মধ্যে কচি কচি ঘাস হলো আমার স্ত্রী, পুত্র, পরিজন, আমার ছেলে, আমার নাতি, আমার পুতি, এরাই হলো আমার কচি কচি ঘাস। পাক সংসারূপ পাকের ভিতরে আমরা ডুবে গেছি। এমন পাকে আমরা পড়ে গেছি যে ওখান থেকে আমরা উদ্ধার হতে পারছি না। তাই যদি কেউ মালিকের শরণ আশ্রয় করতে পারে, মালিকটা হচ্ছেন শ্রী গুরুদেব। যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী গুরু চরণ আশ্রয় করে এই দেহ যদি গুরুচরণে একবার সঁপে দিয়ে বলতে পারে, হে গুরুদেব, বলবি আমার যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী গুরুচরণে এই দেহটাকে অর্পণ করে দিয়ে যদি বলতে পারে, আমি সংসার মধ্যে সংসার করতে সতত মরছি, একবার কৃপা করে আমার উদ্ধার করো। তাই আগে মালিকের চরণ আশ্রয় করতে হবে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাখা করিয়ে নামে ডালি মাথায় করে নিয়ে আমাদের মতো কলির জীবকে ডেকে ডেকে বললেন, ওরে কলির কলুষিত জীব,
ওরে জীবিরে ওরে জীবিরে ওরে কলির জীবিরে এই মায়ার বালিশ মাথায় দিয়ে তোরা আর কত ঘুমাবি ঘুমাবি একবার নয়ন মেলেছে দেখ আমি তোদের জন্য আমি তোদের জন্য কি ধন এনেছি কি ধন এনেছি হে জীব ওরে জীব রে মায়ার সংসারটাকে পরিত্যাগ করে আমি যে নাম এনেছি ওই নামে নেমে এসে নামে একবার নামাইয়ে দাও বলছে নামে নামাইয়ে দাও কি নামাতে বলছে এই নামে নেমে এসো এই নামে নেমে এসে তোমরা নামিয়ে দাও যদি নামাতে পারো তোমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে কি নামাতে বলছে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজেই নামাচ্ছে আর আমাদের মতো জীবকে ডেকে বলছে আমি যেমন নামিয়েছি নামে তোমরাও নামিয়ে দাও কি নামাবে জানো দুটি নয়ন বাড়ি দুটি নয়ন বাড়ি নয়ন বাড়ি নামায়ে দাও দুটি নয়ন বাড়ি রাধে দুটি নয়ন বাড়ি তোমাদের ত্রিতাবে জানা তোমাদের ত্রিতাবে জানা জল ধরে যাবে জীব এই কৃষ্ণ নামে যদি কেউ কাঁদতে পারে সে জানে নামে কাদার ভিতরে কত আনন্দ কৃষ্ণ নামে যারা একবার ডুবো দিয়েছে এই জগতে সেই ভক্ত জানে যে এই নামে কাদার ভিতরে কত আনন্দ এই নামে যারা কোনোদিন কাঁদে না তারা কোনোদিন এর মর্ম বুঝতে পারবে না তাই গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাখা হরি নামের ডালি মাথায় করে নিয়ে আমাদের মতো কলি জীবকে ডেকে বলছে ওরে আমি যেমন কৃষ্ণ বলে কাঁদছি তোমরাও একবার কৃষ্ণ বলে কেঁদে নাও তোমাদের সকল জ্বালা দূরে যাবে কিন্তু কৃষ্ণ বলে কাঁদাটা এত সহজ ব্যাপার নয় যদি পূর্ব জন্মের সুকৃতির ফল না থাকে তবে কখনো কোনো দিন কৃষ্ণ বলে কাঁদা যায় না
তাহলে কৃষ্ণ বলে কাঁদতে গেলে কি করতে হবে? হে জগৎবাসী, যদি কৃষ্ণ বলে কাঁদিতে চাও তাহলে এই জগতে যে ভক্ত কৃষ্ণ বলে কাঁদে তুমি তার কাছে ছুটে যাও। জগতে জগতে পরশ পাত্রে স্পর্শ লোহা যেমন শোনা হয়, তেমনি ভক্ত পরশ মনের পরশে তোমার লোহাময় দেখো একদিন সোনা হয়ে যাবে, সোনা হয়ে যাবে। তোমার ভিতরে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদাতে চাও, দেরি নয়, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো। ভগত চরণ ধুলি ভগত চরণ ধুলি তোমাদের অঙ্গে মাখো, তোমাদের কৃষ্ণ বলে কৃষ্ণ বলে তোমাদের প্রাণিকা প্রাণিকা দিবে। এই ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো। ওরে কৃষ্ণ বলে তোমাদের কৃষ্ণ বলে তোমাদের প্রাণ কাঁদিবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। হে জগৎবাসী, যদি তুমি তোমার ভিতরে কৃষ্ণ বলে কাঁদাতে চাও, তবে আর দেরি নয়, চলে যাও সাধুগুরু বৈষ্ণবের বাজারে। সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে বৈষ্ণবের নাম শুনে বসে বসে নয়নের জলে কাঁদে, তুমি একবার ছুটে গিয়ে সেই বৈষ্ণবের চরণ দুটি তোমার হৃদয় কমলে জড়িয়ে ধরো, তাহলে দেখবে ওই ভক্তের পরশে একদিন তোমার ভিতরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমার ভিতরে কেঁদে উঠেছে। গৌর হরি বল। হরি হরি বলবি আমার তোমার ভিতরে কৃষ্ণ বলে তোমার প্রাণ কেঁদে উঠলো। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জগৎজীবকে শিক্ষাদান করবার জন্য আজকে তিনি রাধা ভাবকান্তে অঙ্গে ধরে শ্রীধাম নবদ্বীপের মধ্যে এসেছেন। কেননা শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। এবার দেখো মোর সেই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দই হইল এক ঠাই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই মিলে ভেদ নয়, শাস্ত্রে প্রমাণ। বলছে রাধা কৃষ্ণের আত্মা হলো একটা, কিন্তু দেহ হলো দুটো। রাধা কৃষ্ণের আত্মা একটা,
কিন্তু দেহ দুটো হয়েছে। কেন মায়েরা? প্রথমে এক ছিল, পরে দুই হলো, আবার পরে এক হলো। তাহলে এক থাকলে তো মিটে যেত, তাহলে দুই হলো কেন? না, যদি এক থাকতো তাহলে একটা থালা, একটা গ্লাস বা একটা রসগোল্লা দিলে মিটে যেত। তাহলে দুই হলো কেন? এখানে বৈষ্ণবী পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, যতক্ষণ এক থেকে দুই না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত পূর্ণ রসকে আস্বাদন করা যায় না। মন দিয়ে বুঝবেন এই জায়গাটা। এক থেকে যতক্ষণ দুই না হওয়া যায়, আপনি আপনার নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পাবেন, পরের ছেলেকে চুমু খেয়ে সে আনন্দ পাবেন আপনি। এই জন্য প্রবাদে বললেন, পরের ছেলে পরমানন্দ যতই গোল্লাই যাবে ততই আনন্দ। তাই ভগবান একদিন মনে মনে চিন্তা করলেন, আমি তো প্রেমিক, আমার একটু প্রেম করবার প্রয়োজন। তাহলে ভগবান প্রেম করবেন। আমরা যেমন ঘাটে মাঠে সবার সঙ্গে প্রেম করতে পারি মায়েরা, এই যে আসতে, ভগবান তো আর ঘাটে মাঠে সবার সঙ্গে প্রেম করতে পারে না। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যার সাথে প্রেম করব সেই প্রেমিকাটা যদি আমার নিজের কেউ হয়, তাহলে আমার সক্রিয়া প্রেমটা আস্বাদন করা হবে। আবার তাকে যদি আমি পরে ঘরে বউ করে পাঠিয়ে দিই, তাহলে আমার পরক্রিয়া প্রেমটা আস্বাদন করা হবে। মন দিয়ে শুনবেন কিন্তু এই জায়গাটা। তাই ভগবানের মনে পড়ে গেলেন সেই সত্যযুগের কথা। বাবা, সত্যযুগে অভিমন্যু নামে একটা ঋষি ছিলেন। আর এই ঋষি কঠিন সাধনা করেছিলেন। ওই ঋষি সাধনায় সন্তুষ্ট হয়ে, কথাটা বন্ধ করবেন, কীর্তনে এসে এত কথা মনে পড়ে কেন? ওই ঋষি সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেন, এই বল তুই আমার কাছে কি চাস? তখন সেই ঋষি বলছে, দয়াময়, স্বর্গমর্ত পাতাল আমি কোনো কিছু চাই না। তুমি যদি দিতে চাও তবে তুমি এই বস্তু দাও, তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান বলছে, এই মূর্খ, অন্য কোনো কিছু চা। সিংহের দুগ্ধ রাখতে গেলে কি পাত্রে প্রয়োজন জানো? মাটি পাত্রে রাখবে, ফেটে যাবে। সিংহের দুগ্ধ রাখতে গেলে স্বর্ণ পাত্রে চাই। তুই এই চাইছিস, অন্য কিছু চা। বলছে, না দয়াময়, তুমি দিতে যদি চাও তবে তুমি আমার এই বস্তু দাও, তোমার লক্ষ্মীকে তুমি আমার স্ত্রী করে দাও। ভগবান দেখলেন, ভক্তবাঞ্ছা কল্পতরু আমার নাম, আমি যদি ভক্তের মনস্কামনা পরিপূর্ণ না করি, তাহলে এই জগতে কোনো ভক্ত তো আমাকে ভক্তাদিন ভগবান বলবে না। ভক্তের মনস্কামনা আমার পরিপূর্ণ করতেই হবে। তাই ভগবান বলছে, ঠিক আছে, এ যুগে তো হলো না, আগা তো দাপার যুগে আমি যাব বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে, আর তুই যাবি আয়ান রূপে, তবে তুই নপুংস হয়ে জন্মগ্রহণ করবি। এবার সেই ভগবান বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে আসলেন। আর সেই অভিমন্যু ঋষি তিনি আয়ান রূপে জন্মগ্রহণ করলেন। এবার ভগবান কি করলেন না, তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করে সে আয়ানের ঘরে পাঠিয়ে দিলেন। কিন্তু এখানে একটু দুই রকম করলো না? দুই রকম মানে কি জানেন তো? ওই ঋষি চাইলো কাকে? চেয়েছিল কাকে? লক্ষ্মীকে। কিন্তু ভগবান দিলেন কাকে? রাধারানীকে। কেন? বলছে, আমাদের চাওয়ার ভিতরে হয়তো ভুল থাকতে পারে, কিন্তু ভগবানের দেওয়ার ভিতরে তার ভুল থাকতে পারে না। সে কেমন হয়েছে জানেন বাবা? স্বামী স্ত্রী ঝগড়া করেছে, স্বামী স্ত্রীর উপরে রাগ করে মনে মনে চিন্তা করলেন, এই সংসারের জন্য আমি কি না করি, আজকে আমার গিন্নির বড় কথা শুনতে হলো, আমার প্রাণ আমি রাখবো না। হাতে 10টা টাকা নিয়ে দোকানদারের কাছে যে দোকানদারকে ডেকে বলছে, দোকানদার মাসে আমাকে 10 টাকার বিষ দেন তো। এখন বাবা, এই দোকানদার তো পুরানো দোকানদার, আর খরিদ্দারও পুরানো খরিদ্দার, তাহলে খরিদ্দার ছাড়া যাবে না, খরিদ্দার লোকটি। দোকানদার মনে মনে চিন্তা করলেন, আমি এমন একটা কাজ করবো, ওর অপকার হবে না, বরং উপকার হবে। কি না, 10 টাকার ওকে, ও 10 টাকার বিষ চাইলো, ওকে 10 টাকার বিষ না দিয়ে 10 টাকার অমৃত দিয়ে দিল। এটা হচ্ছে দোকানদারের অহৈতুকী কৃপা। ভগবানের কাছে চাইলেন লক্ষ্মীকে, কিন্তু ভগবান দিলেন রাধারানীকে। কেন না, ভগবান জানে লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য প্রতীক, আর রাধারানী হচ্ছে মাধুর্য প্রতীক। তাই মাধুর্য প্রতীক শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করে আয়ানের ঘরটা প্রেম দিয়ে ভরিয়ে দিলেন। আবার সেই প্রেম আমার ভগবান নিজেই আস্বাদন করলেন। বলছে, সেই দুই আকিবে চৈতন্য গোসাই ভামরস আঁশটা দিতে দুই হইল এক ঠাই। তাহলে প্রথমে এক ছিল, পরে দুই হলো, মাঝখানে দুই হলো, আবার পরে এক হলো। কলিতে কি হয়েছে? এক হয়েছে না? কলিতে কি হয়েছে? রায়ঙ্গ শ্যামঙ্গ এই দুই মিলে হলেন আমার গৌরঙ্গ।
তাহলে এক হওয়া পরে দুই হওয়া আবার পরে এক হওয়া বাবা, এটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। প্রথমে এক ছিল, পরে দুই হলো, পরে আবার এক হলো, এটা হচ্ছে আকাশ পাতাল ডিফারেন্স। দেখবেন মিষ্টির দোকানে একরকম মিষ্টি পাওয়া যায়, ছোট্ট ছোট্ট গোল গোল রসগোল্লা, দুধের ভিতরে ভেজানো থাকে, সেটাকে কি বলে? কি গো, কি বলে? হ্যাঁ, রসমালাই। বাহ, আচ্ছা এই রসগোল্লা প্রথমে কি দিয়ে তৈরি হয় মায়েরা? ছানা। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ। তাহলে দুধ থেকে ছানা তৈরি হয়, সেই ছানা থেকে রসগোল্লা তৈরি হয়, আর সেই রসগোল্লা দুধে ভেজানোর পরে হয় রসমালাই। এবার আপনি এক গ্লাস দুধ ঢপ ঢপ করে খেয়ে ফেললেন, আর মনে মনে চিন্তা করলেন আমি রসমালাই খেলাম। তাহলে দুধের আস্বাদন আর রসমালার আস্বাদন, এই দুটো আস্বাদন কি এক হবে? আকাশ পাতাল ডিফারেন্স নয়? তাই বৃন্দাবনে রাধা কৃষ্ণ কলিতে রসমালাই গৌরাঙ্গ হয়ে তিনি এসেছেন সিধা নবদ্বীপের মধ্যে। হরি হরি হরি। দেখবেন বাবা, এ জগতে আমাদের অনেক ছেলে মেয়ে আছে যে আমরা পথে যেতে যেতে যদি একটা মাটির বিগ্রহ দেখি, মাটির প্রতিমা দেখি, তাহলে সেই মাটির বিগ্রহের কাছে যেয়ে, মাটির প্রতিমার কাছে যেয়ে আমরা গড়াগড়ি দিয়ে টান টান হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করি। কিন্তু আমাদের ঘরে যে জন্টমূর্তি বাবা এবং মা আছে, মনের ভুলেও আমরা তাদের চরণে হাত দিতে চাই না, প্রণাম করা তো দূরের কথা। তবে আমি কৃষ্ণা বাস্তববাদী, মন্দিরে বিগ্রহ প্রতিমা চরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে আমি কথাটা তো বলতে পারবো না, কিন্তু একটা বাস্তব কথা বলতে পারি। এই জগতে কোনো সন্তান তার পিতা মাতার চরণে প্রণাম করবার দরকার নাই, যদি মায়ের চরণে একটু হাত ছোঁয়াতে পারে। মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপিও দেখবেন সেই মা ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবান যেন তোর মঙ্গল করে, বাবা তুই সুখে থাক। খুকি মা, ভগবান যেন তোর মঙ্গল করে, মা তুই সুখে থাক। ও মায়েরা, তোমাদের সন্তান যদি তোমাদের চরণে প্রণাম করে, তোমরা এই কথাটা বলো না? শাস্ত্রে বললেন এই আশীর্বাদ যে সন্তানের প্রতি বর্ষণ হয়, সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায়, তার মনস্কামনা মনস্বাসনা তখন পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য শাস্ত্রে বললেন, গুরু রেখে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। বলছে গুরু রেখে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। এখনও দেবেন না, পরে দেবেন। এই জগতে আমাদের আদি গুরু, আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা। সেই প্রথম গুরুকে পরিত্যাগ করে আপনি গোবিন্দ ভজন করছেন, গুরু ভজন করছেন, তাতে কোনো কাজ হবে না। এই জন্য শাস্ত্রে বললেন, প্রথম ভাগের বানান যেও না ভুলে। এই জগতে তোমার প্রথম গুরু হচ্ছে তোমার পিতা মাতা। আর এই জগতে অনেক ছেলে মেয়ে আছে। এই জন্য ধর্মরাজ যুধিষ্ঠির কাছে একটা প্রশ্ন করেছিলেন যে, যুধিষ্ঠির বলো তো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির বলেছিলেন, এই পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু হলো, এক কলসি জলে 7 কলসিকে পূর্ণ করা যায়, কিন্তু 7 কলসি জলে 1 কলসি পূর্ণ হয় না। বলছে 1 কলসি জল, অর্থাৎ 1 কলসি জলে 7 কলসিকে পূর্ণ করা হচ্ছে, কিন্তু 7 কলসি জলে 1 কলসি পূর্ণ হয় না। 1 কলসি জল হলো আমার একটা গর্ভধারিণী মা, আর 7 কলসি জল হলো মায়ের 7টা সন্তান। একটা মা তার একই স্থান দুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু বড় দুঃখের বিষয় যে 7টা সন্তান বড় হয়ে তারা একটা মাকে দেখতে পারে না। এ দায় ওর ঠেলা, ও দায় ওর ঠেলা, ঠেলা খেতে 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 মায়ের শেষ জীবনটা চলে যায়। কিন্তু মা সেদিনও কেঁদেছিল, সন্তান ভাত খায় না বলে, আর মা আজও কাঁদে সন্তান ভাত দেয় না বলে। যেদিন ছোট বাচ্চা ছিলেন, ভাতের থালা নিয়ে ছেলের পিছনে মেয়ের পিছনে ঘুরঘুর করছে, ছেলে যদি আমার না খায়, মা কত কান্না কাঁদে, বাবা খা, শরীর খারাপ করবে। আর আজকে সেই মা কাঁদে, কত সন্তান মাকে খেতে দেয় না বলে। আজকে তাদের জন্য আমার এই কথা মনে রাখবে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়।
ব্যাংকে 10 লাখ টাকা রেখেছো, 10 বছর পরে ডবল হয়ে গেছে। তেমনি জগতে কোনো সন্তান যদি তার মাকে কষ্ট দেয়, সেই কষ্ট ফিস্ট করা থাকবে, সে জীবনে এই কষ্ট সেই সন্তানকে ডবল ভাবে অনুভব করতে হবে। তুমি এতটুকু কাঁদিয়েছো, তোমাকে এতটা কাটতে হবে। ভগবান বলছে এ জগতে কোনো সন্তান যদি ঘরে বসে তার পিতা মাতার চরণ ভক্তি ভরে পূজা করতে পারে, আমি ভগবান তার ঘরে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি তার হাতে পূজা নেওয়ার জন্য। হরি 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 ভগবান বলছে আমি তার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে থাকি তার হাতে পূজা নেওয়ার জন্য। তোমার ঘরে বসে তুমি যে এত দেব দেবতাকে পূজা করছো, জ্যান্ত দেব দেবতা তো তোমার ঘরেই আছে। তোমার মাতৃচরণ পিতৃচরণ ঘরে বসে যদি তুমি ভক্তি ভরে পূজা করতে পারো, এই জগতে সকল দেব দেবতার চরণ তোমার পূজা হয়ে যায়। সকল দেব দেবতার চরণ পূজা হয়ে যায়। এই জন্য ভগবান আমাদের মতো সন্তানকে লক্ষ্য করে বললেন, এই জগতে তোমার মায়ের মতো বস্তু তুমি জীবনে খুঁজে পাবে না। দেখবেন কোনো সন্তান যদি বাইরে যায়, সন্তানের যদি রাত 12টার সময় ঘরে আসার সময় হয়, বলে গেল মা যে 12টায় আসবো, 12টার জায়গায় যদি 1টা বাজে, দেখবেন ঘরে বউ থাকলে বউ ঘুমাবে, ছেলে মেয়ে থাকলে সবাই ঘুমাবে, কিন্তু মায়ের চোখে ঘুম আসে না। যদি সেই সন্তান বাড়িতে এসে আগে বেল বাজায়, সংকেত দেয়, সবার আগে মা উঠে ঘরে দরজাটা খুলে সন্তানকে বলবে, বাবা জানিস না তুই এত সময় বাইরে আছিস, তোকে না দেখলে আমি কেমন করে ঘুমাই। এই হচ্ছে মা। এই মা যেদিন তোমার জীবন থেকে চলে যাবে, এই মা নামে সুধা ঝরে। মা শব্দটি ছোট্ট অক্ষর, কিন্তু এই মা শব্দের মধ্যে যে কত মায়া, কত মমতা, কত সুধা ঝরে আছে এই নামের মধ্যে। এই মা শব্দের মধ্যে যে কত অমৃত লুকানো আছে। এই মা নামক বস্তু যেদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে, এই মা যেদিন তোমার জীবন থেকে চলে যাবে, সেই দিন তুমি বুঝবে, সেই দিন তুমি বুঝবে যে আমি জীবনে কাকে হারিয়ে ফেললাম। আমি জীবনের সবচাইতে আমার বড় সম্পদ আমি হারিয়ে ফেললাম। তুমি সেই দিন বুঝবে যে জীবনে তুমি কি হারিয়েছো। এই জন্য দাঁত থাকতে যদি দাঁতের মর্ম না বোঝা যায়, দাঁত যখন পড়ে যাবে তখন আর মর্ম বুঝে কোনো লাভ হবে না। তোমার ঘরে আছে, তুমি তাকে শ্রদ্ধা করো, তাকে ভক্তি করো, তার আশীর্বাদ যদি তোমার মাথার উপরে থাকে, পৃথিবীর সকল কাজকে তুমি জয় করে চলে আসতে পারবে। সে যদি তোমার আশীর্বাদ করে, কেননা স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব এরা কেউ কাছে আসে না রে। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে কি জানো, শুধুই আমার মা। শুধুই আমার মা।
মাটি আর খড় কুটুতে যেমন মাটির মূর্তি গড়ে, একটা কারিগর খড় কুটু দিয়ে যখন মূর্তি বানায়, মালিকের কাছে যেয়ে বলে আমার এত টাকা হয়েছে, এত টাকা দাও। আর আমার মা আমার এত সুন্দর দেহ গড়ে দিয়ে আমার কাছে কোনো মূল্য চাইল না। তাই পৃথিবীতে হয় না সেই মায়ের তুলনা, মায়ের তুলনা রে, তুলনা রে। সত্য কথা বলতে গেলে আজকে যে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই যে আপনাদের মতো ভক্তের বাজারে আমি এসেছি, হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি, এর একমাত্র অবদান হচ্ছে আমার মা আর আমার বাবা। এই যে আপনাদের মতো ভক্তের সঙ্গ, আমার জন্য আমার মা অনেক কষ্ট করেছে, যে কষ্টের কথা বলে বোঝানো যাবে না। কত রাতে জেগেছে। আমার গুরুদেব ভারত থেকে যখন আমাকে কীর্তন শেখাতে আসতেন আমার বাড়িতে, আমি তখন অনেক ছোট, আমার বয়স তখন 11 থেকে 12 বছর। তখন প্রত্যেকটা রাত অনেক লোকজন আসতেন রিহার্সেল করতে, রাত 2, 3, 4 বেজে যেত। মাকে বলতাম তুমি ঘুমাও, আমার জন্য ঘুমাতো না, রান্না করে ওই আমি যত ঘুমাই না ঘুমাতাম তত সময় বসে থাকতো। তাই আজকে আমি যে স্থানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এর একমাত্র অবদান হচ্ছে আমার মা। আমার বাবাও ঠিক আমার মায়ের মতো করে একইভাবে কষ্ট করতেন, কত কষ্ট করেছে আমার জন্য। সেই কথাগুলো মনে পড়লে বুক ফেটে যায়। আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি তাদের জন্য কিছু করতে পারিনি। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা কষ্ট। আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি তাদের দুঃখ কষ্ট ছাড়া আমি কিছু দিতে পারিনি। তাই মা এমন বস্তু, এখনো পর্যন্ত আমার মা শুধু বলে আমি এটাই চাই, তুই শুধু ভালো থাক। কত বকে, এত কীর্তন কেন করিস, কম করে করতে পারিস না, তোর শরীরের দিকে তাকাতে পারিস না, কত কিছু বলে। তাই মা, মায়ের মতন বস্তু জগতে আর কেউ নেই। একটা মা বুঝে সন্তানের ব্যথা। তাই আমি প্রত্যেকটা আমার ভাই বোন যারা আছে, আমি সবাইকে একটা কথাই জানিয়ে চাই, যার দ্বারাই এই পৃথিবীর বদন তোমরা দেখেছো, যে তোমাকে এই পৃথিবীতে এনেছে, সুন্দর দেহ দিয়েছে, তাকে কোনোদিন কষ্ট দিও না, সেই চরণটা কোনোদিন ভুলে যেও না। এই জায়গাটায় মন দিয়ে শুনবেন। ভগবান বলছে আমি আমার ভক্তের চরণে চলি, ভক্তের বদনে কথা বলি। ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই মরে তবে যে আমি উপবাসী যাই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু।
ভক্ত আমার গুরু ভক্ততে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু বনসা কল্প তরু আমার ভক্তের হাতে আমার প্রেমের ডুরি আমার বিবি ভক্ত যেদিকে ঘুরা আমি সেই দিকে ঘুরি সেই দিকে ঘুরিয়ে ভগবান বলছে আমি নিজের চাইতে আমার ভক্তকে আমি বেশি ভালোবাসি দেখেছেন ভগবান জগৎ জীবকে জানালেন এই জগতে কোনো ভক্ত যদি একবার ভক্তের কৃপা পেয়ে যায় এই জগতে তার আর আমার কৃপার দরকার হয় না ভগবান ভক্তকে কেমন ভালোবাসে জানেন তার নিজের চাইতে তার ভক্তকে তিনি বেশি ভালোবাসেন আরে আমরা তো শুধু জানি এ জগতে ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে কিন্তু না বাবা ভক্তের মতো যদি ভক্ত হয় ভক্তের জন্য আমার ভগবানও কাঁদেন ভক্তের মতো ভক্ত হলে ভক্তের জন্য আমার ভগবান কাঁদেন এ জগতে শুধু আমরা কি ভগবানের পাওয়ার জন্য ব্যস্ত ভগবান ভক্তকে পাওয়ার জন্য ব্যস্ত ভগবান বলছে আমি আমার নিজের চাইতে আমার ভক্তকে আমি বেশি ভালোবাসি মনে পড়ে ভগবানের বাল্য বন্ধু ছিলেন সুদামা শুনেছেন না এই সুদামা একদিন দ্বারকায় গিয়েছিলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য তাই কতদিন পরে বন্ধু এসেছেন সুদামা ছিলেন আমার কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত যে ভিক্ষা করে দিন যাপন করতেন তাই সুদামা যখন কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে সিংহাসনে বসে সেই সিংহাসনের উপরে আমার সুদামাকে বসিয়েছেন নিজের হাতে জল এনে সুদামার চরণ দুটি ধরে নিজের হাতে সুদামার চরণটা ধৌত করছেন নিজের হাতে সুদামা চরণ দুটি ধৌত করে সেই চরণ ধৌত জল ভগবান সেবা করলেন সুদামা বলছে কৃষ্ণ তোর কিন্তু এটা একটু বেশি হয়ে গেল বলছে কেন বলছে তুই চরণ ধোয়াবি ধোয়া কিন্তু চরণ ধৌত জল কেন সেবা করছিস ভগবান বলছে মনে মনে বলছে সুদামা তোর মতো ভক্তের চরণ ধৌত জল যদি আমি সেবা না করি তাহলে আমার এই জনম বিফলে যাবে রে হরি বল হরি বল নিজের হাতে ভক্তের চরণ ধৌত করে চরণ ধৌত জল সেবা করে ভগবান যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সুদামাকে শয়নে দিয়েছেন সুদামা যখন শয়নে গেছে সুদামা চরণের পাশে বসে বসে দুই হাত দিয়ে চরণ টিপে টিপে সেবা করছেন আমার ভগবান হঠাৎ করে চেয়ে দেখলেন সুদামার চরণে কাটা ফুটে গেছে কিন্তু মনে মনে চিন্তা করলেন আমি যদি এখন হাত দিয়ে কাটাটা বের করতে যাই আমার সুদামার ঘুম ভেঙে যাবে তাই নিজের দাঁত দিয়ে পারবো দেখুন ভগবান কি করলেন নিজের দাঁত দিয়ে আস্তে আস্তে কাটাটা বের করে আনলেন কিন্তু সুদামা কৃষ্ণের কাছে যখন এসেছিলেন তার স্ত্রী সুশীলা দ্বার থেকে ভিক্ষা করে কয়েক মুঠো শুকনো চিড়ে সুদামার কাছে দিয়েছিলেন সুদামা কৃষ্ণের এই রাজবেশ দেখে রাজদ্রব্য দেখে শুকনো চিড়ে সামান্য চিড়ে এনেছে এটা তার বের করতে লজ্জা করছে কিছুক্ষণ পরে ভগবান
সুদামাকে ডেকে বলছে, কিরে সুদামা, এতদিন পরে তুই আমার কাছে এসেছিস, আমার জন্য কিছু নিয়ে আসিস নাই? ভগবান তো জানে যে আমার ভক্ত আমার জন্য কি এনেছে। কিন্তু সুদামা বের করতে পারছে না কেন, যে আমার কৃষ্ণ, আমার কানাই প্রত্যেকদিন কত ছানা ননি মাখন কত কিছু সেবা করে, সামান্য শুকনো চিড়ে কি আমার কানাই সেবা করবে? তাই বের করছে না। কিন্তু বাবা, আপনি যদি প্রত্যেকদিন মিষ্টি খান, মিষ্টি খেতে 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 দিন অন্তে আপনাকে যদি কেউ একটু শুকনো চানাচুর দেয়, তখন আপনি এই মিষ্টিটাকে পরিত্যাগ করে আপনি কিন্তু চানাচুরটাই খাবেন। তাই ভগবান মনে মনে বলছে, সুদামা, যে বস্তু এনেছিস আমাকে দেওয়ার জন্য, সেটা বের করতে তোর লজ্জা করছে কেন রে? কিসের লজ্জা? সুদামা বগল ডাবায় সেরে রেখেছে, বের করছে না। কিন্তু ভগবানের মনে বড় আশা, আমার ভক্তের ভক্তির দ্রব্য আমি তো সেবা করবই। কৌশল করে ভগবান সুদামাকে ডেকে বলছে, কিরে সুদামা, এতদিন পরে এলি, তা আমাকে তো একটু জড়িয়ে ধরলি না? তোর বুকে আমাকে একটু জড়িয়ে ধর। সুদামা কিছু বুঝতে না পেরে আনন্দিতে বিভোর হয়ে যেই না কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, অমনি চিড়ের টোপলাটা মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে, ভগবান চিড়ের টোপলাটা তুলে বলছে, সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? এই শুকনো চিড়ে আমার খেতে কষ্ট হবে বলে তুই চিড়েটাকে আবার ভিজাইয়ে এনেছিস? সুদামা বলছে, কৃষ্ণ, আমি অত শত বুঝি না। আমি যখন বললাম তোর কাছে দেখা করব, তখন আমার স্ত্রী ভিক্ষা করতে গিয়েছিল, কয়েক মুঠো চিড়ে পেয়েছিল। আর সেই শুকনো চিড়ে যখন আমার কাছে দিল, সেই চিড়ের টোপলাটা আমি বুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে মনে মনে চিন্তা করলাম, আমার কৃষ্ণ তো দরকার রাজা, প্রত্যেক দিন কত ছানা ননি মাখন সেবা করে, আমার এই শুকনো চিড়েকে আমার কৃষ্ণ সেবা করবে। ওরে কানাই রে, এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে ছেড়ে চিড়ে ভিজে গেছে। ওরে কানাই রে, আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ওরে ভিজে গেছে। ও কানাই, তোরই কথা তোর কথা ভাবিতে ভাবিতে রাধে রাধে। আমার চোখের জলে এই চিড়ে ভিজে
আমার চোখের জল চিরে চিরে ভিজে গেছে। সুদামার এত ভক্তি দেখে আমার ভগবান শ্রীকৃষ্ণ দুটি বাহুকে প্রসারিত করে বলছে, ভক্ত একবার আয় আয় ভক্ত। আমার বুকে বুকে আয় রে, ওরে একবার আয় আয় ভগত, আমার বুকে আহা, ওরে বুকে দিবে একবার আয় আয় ভক্ত, হরি বলে হরিবা আমার বুকে আয়, আমার বুকে আয় রে, আমার তাপিতে পরা পরাণ আমি শীতল করি। একবার আয় আয় আমার হরি বলে হরিবা আমার বুকে আমার বুকে আয়, বুকে আয় রে। ওরে আবার তাপিতে পড়া ওরে তাপিতে পড়া তাপিতে পড়া শীতল করি একবার আয় ভগত, আমার বুকে বুকে আমার দাবি তাপিত মরণ শীতল করি একবার আয় আয় ভক্ত, আমার বুকে আয়, আমার বুকে আয় রে, আমাদের আর কি ভাগ্যে ওরে আর কি ভাগ্য হয় কি না তাই এসব ভগত আমরা আমরা সুন্দর কবি আমি যে ভক্ত মর ভক্ত বড় ভালো
আয় রে আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে আমি আসি। ওরে ভক্ত বড় ভালোবাসি, যুগে যুগে আমি আমি ভক্ত বড় ভালোবাসি, যুগে যুগে আমি আসি ভক্ত বড় ভালোবাসি, যুগে যুগে আমি আসি ভক্ত বড় ভালোবাসি, যুগে যুগে আমি আসি ওরে ভক্ত বড় ভালোবাসি, ওরে যুগে যুগে আমি আসি রে। ভগবান বললেন শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে আমি আমার ভক্তের চরণ বড় ভালোবাসি। তাই তো যুগে যুগে আমি ভগবান এই ধরাতে আসি কেন? আমার ভক্ত যে আমি বড় ভালোবাসি। এই জন্য ভগবান বলছে যে আমি ভক্তের চরণে চলি, ভক্তের বদনে কথা বলি। ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই মরে তবে আমি উপবাসে যাই। ভক্ত ভগবানের কাছে কি চাই বাবা? ভগবান ভক্তের কাছে কি চায়? ভালো মন্দ খেতে চায়। ভগবান কি ভক্তকে বলেছে তুমি আমার পরনে রাজ পোশাক দাও, আমাকে দামি জায়গায় রাখো, আমাকে সিংহাসনের পরে রাখো, আমাকে প্রত্যেকদিন দই ছানা ননি মাখন দিয়ে সেবা দাও? এ কথা কি আমার ভগবান কোনোদিন বলেছে গো? এই জন্য মীরাবাই বলেছিলেন, মীরাবাই তো ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি ভগবানকে প্রতিরূপী ভালোবাসতেন। তাই মীরাবাই প্রত্যেকটা জীবকে লক্ষ্য করে বলেছিলেন, হে জগৎবাসী, প্রত্যেকদিন ফলমূল সেবা করলে যদি ভগবানের কৃপাটা লাভ করা যেত, তাহলে বানর বানরী এরা আগে ভগবানের কৃপাটা লাভ করতেন। বলছে প্রত্যেকদিন গঙ্গা স্নান করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে জলের ভিতরে যারা বাস করছে এরা আগে ভগবানের কৃপাটা লাভ করতেন। প্রত্যেকদিন নিরামিষ আহার করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে গরু ছাগল এরা প্রত্যেকদিন নিরামিষ খায়, এরা ভগবানের কৃপাটা লাভ করতেন। সব শেষে সাধক মীরাবাই বলেছিলেন, মনে রাখবে মীরা কহে বিনা প্রেম সে নাহি মেরে নন্দলালা। জগৎ জীবকে জানিয়ে দিলেন প্রেম ছাড়া কোনো দিন ভগবানকে পাবে না। ভক্তি ছাড়া কোনোদিন ভগবানকে পাবে না। দুই চোখের জল বিনে কোনোদিন ভগবানকে পাবে না। বলছে এই চোখের জল ছাড়া কোনোদিন ভগবানকে পাবে না গো। ঐশ্বর্য দিয়ে যদি ভগবানের কৃপাটা লাভ করা যেত বাবা, তাহলে রাজা দুর্যোধনের ঘরে যখন ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন, দুর্যোধন রাজা, তার তো কোনো কিছু অভাব নাই, দই ছানা ননি মাখন কত কিছু বস্তু দিয়েছে শ্রীকৃষ্ণকে যে খেয়ে নাও, কিন্তু ভগবান খাচ্ছে না। কেন বলুন তো? ও মায়েরা, মনে করেন আপনাদের বাড়িতে আপনার আত্মীয় এসেছে, আপনার জামাই কি আপনার বেয়াই মশাই এসেছে, আপনি সুন্দর করে রান্না করবেন। রান্না করতে গিয়ে তাতে আদা জিরে গরম মশলা সবই কিছু বেশি বেশি দিয়েছেন, তেল মশলা বেশি বেশি দিয়ে সেই তরকারি যখন আপনার আত্মীয়ের মুখে দিচ্ছেন, আপনার আত্মীয় যখন ওই তরকারি মুখে দিচ্ছে, বলছে না খাওয়া যাচ্ছে না। কেন না, পরক্ষণে টেস্ট করে দেখা গেল ওতে আদা জিরে গরম মশলা সবই কিছু বেশি বেশি দেওয়া হয়েছে, কিন্তু 10 পয়সার লবণ দেওয়ার কথা মনে না।
লবণ মশলা না দিলে সে তরকারি কি খাওয়া যায়? আপনার কোনো মশলা দেওয়ার দরকার নেই, আপনি যদি শুধু লবণ দিয়ে কোনো তরকারি সিদ্ধ করেন আপনি সেটা খেতে পারবেন, কিন্তু লবণ ছাড়া কোনো তরকারি আপনি খেতে পারবেন না। এই জন্য তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন লবণবিহীন তরকারি যেমন কোনো কাজে লাগে না, তেমনি ভক্তিবিহীন কোনো দ্রব্য আমার ভগবানের সেবায় লাগে না। হরি 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 দুর্যোধন তুমি সব দিয়েছ, কিন্তু আমি গ্রহণ করব যে ভক্তি ভরে তার লেশ মাত্র নাই। ভক্তের দ্রব্য প্রভু কারিয়া কারিয়া খায়, বা ভক্তের দ্রব্য পানে প্রভু ফিরিয়া নাই যায়। যেখানে ভক্তি নেই, প্রেম নেই, সে হাজারো বস্তু দিয়ে আমার ভগবানকে ডাকলে কোনোদিন ভগবানের কৃপা সে পাবে না। এই জন্য দেবশ্রী নারদমণি একদিন ভগবানের কাছে একটা প্রশ্ন করেছিলেন যে দয়াময়, তুমি তো ভগবান, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, তুমি তো ভগবান, তুমি জীবনে চাইলে তো অনেক কিছু করতে পারো। তুমি যদি চাও তাহলে তো তোমার নিজের ইচ্ছায় তুমি ভালো বস্তু, দই ছানা ননি মাখন, তুমি প্রত্যেক দিন নিজের ইচ্ছায় তুমি সেবা করতে পারো। কিন্তু কোন ভক্ত কখন একটা নকুল দানা দেবে, কখন একটা বাতাসা দেবে, তুমি সেই অপেক্ষায় কেন বসে থাকো? প্রশ্নটা কি করলেন? তুমি ভগবান, তুমি চাইলে জীবনে কিনা করতে পারো, কত ছানা ননি মাখন তুমি কত কিছু সেবা করতে পারো। কোন ভক্ত কখন একটু নকুল দানা দেবে, বাতাসা দেবে, সেই ভক্তের অপেক্ষায় কেন তুমি বসে থাকো দয়াময়? এই চুপ করে বসো। নারদের কথাটা শ্রবণ করে ভগবান এই বাচ্চাটাকার জায়গায় বসুন। নারদের কথা শ্রবণ করে ভগবান একটা দৃষ্টান্ত দিলেন। কথা বলবেন না মায়েরা, আমি যতক্ষণ আসরে থাকবো আমার আসরে কথা বলার চেষ্টা করবেন না, কেন কীর্তনটা কিন্তু সম্পূর্ণ ভক্তি মার্গের জিনিস। আপনি যখনই আন কথা বলবেন আপনার এই কথা আমার কানে আসলে আমার ভক্তিটা নষ্ট হয়ে যাবে। তাই যে আসনে বসেছেন এই আসনে কথা বলার জায়গা এটা নয়। যে আসনে আপনারা বসেছেন মহারাজা পরীক্ষিতের আসনে বসে আছেন, তাই এই আসনে বসে আন কথা আন চিন্তা ভাবনা করাই যাবে না। মন দিয়ে শুনুন। ভগবান একটা দৃষ্টান্ত দিলেন কি, যেমন মনে করেন কোনো একটা পিতা বাজারে যাচ্ছেন, তো বাবা যখন বাজারে যাচ্ছেন তখন ছোট্ট ছেলে পিছন থেকে বাবাকে ডেকে বলছে, বাবা গো তোমার যখন বাজার হয়ে যাবে ওই বাজার থেকে আসার সময় তুমি আমার জন্য এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে আসবে। বাবার বাজার হয়ে গেছে, ওই দোকান দেখে ছেলের কথা মনে পড়েছে, তাই তো ছেলে তো বলেছিল এক প্যাকেট বিস্কুট নিতে, ছেলের জন্য এক প্যাকেট বিস্কুট নিয়েছে। বাবা বাড়িতে এসে ছেলের হাতে বিস্কুটের প্যাকেটটা দিয়েছেন। ছেলে বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে যেই না বিস্কুট খাচ্ছে, খাওয়া দেখে বাবার একটু লোভ হয়েছে, বাবা হাত পেতে বলছে, বাবা আমায় একটা বিস্কুট দে না। দেখেন না ছোট মানুষেরা কেমন করে বলছে, না না কেন দেবো, আমায় বিস্কুট আমি তোমায় কেন দেবো, না তোমার আমি একখানা বিস্কুট দিতে পারবো না। বাবা তখন ছেলেটিকে বলছে, বাবা ঠিক আছে, যদি তুই একটা বিস্কুট না দিতে পারিস, তুই যে বিস্কুটটা খাচ্ছিস অর্ধেক খাওয়া হয়ে গেছে, ওই অর্ধেক খাওয়া বিস্কুটটা তুই আমায় দে না বাবা। তাহলে যে বাবা বাজারে গিয়ে হাজার হাজার টাকার বাজার করতে পারলো, ছেলের জন্য বিস্কুটের প্যাকেট কিনে আনতে পারলো, সেই বাবা যদি চাইতেন তাহলে বাজারে গিয়ে কোনো দোকান থেকে তার জন্য এক প্যাকেট বিস্কুট কিনে আনতে পারতেন না? কিন্তু তা না করে ছেলের অর্ধেক খাওয়া বিস্কুটটা নিয়ে সেবা করছে। এখানেই তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন, বাবা হয়তো বাজারে গিয়ে তার জন্য এক প্যাকেট বিস্কুট কিনে এনে সেবা করতে পারবে, কিন্তু বাজার থেকে বিস্কুট কিনে এনে সেবা করা আর ছেলের অর্ধেক খাওয়া বিস্কুট, এই দুটো ভালোবাসা তো এক হবে না। হবে? তেমনি দেবশ্রী নারদমণি ভগবানের কাছে প্রশ্ন করলেন যে তুমি ননি ছানা মাখন কত কিছু নিয়ে সেবা করতে পারো, কোন ভক্ত কখন একটু নকুল দানা দেবে, বাতাসা দেবে, সেই অপেক্ষায় তুমি বসে থাকো কেন? ভগবান তখন নারদকে বলেছিলেন, নারদ আমি চাইলেও তো জীবনে অনেক কিছু করতে পারি, কিন্তু আমার ভক্তের অপেক্ষায় আমি কেন বসে থাকি জানো? ভক্তের জন্য ভগবান কেন বসে থাকে? বলছে, নারদ আমার ভক্ত সারাদিন অক্লান্ত পরিশ্রম করবার পরে বাড়ি এসে
যখন মন্দিরে দরজাটা খুলে দিয়ে নয়নের জল মুখ মুখ প্লাবিত করে যখন আমায় ডাকে, এই হৃদয় কপাটে দরজাটা খুলে দিয়ে নয়নের জলে আহা গোবিন্দ তোমার হলাম বলে এই যে ভক্ত ভক্তি দিয়ে প্রেম দিয়ে আমায় ডাকে, এই ভক্তি এই প্রেমটা আমি কোথায় পাবো তুমি বলতে পারো? হরি হরি বলছে এই ভক্তি প্রেম এটা তো আছে আমার ভক্তের কাছে। ভক্ত যখন এই ভক্তি সুতা দ্বারা ভগবানকে ডাক দেয়, ভগবান আর থাকতে পারে না, ভগবান তখন ভক্তের কাছে ছুটে যায়। এই জন্য ভক্তের কাছে আছে ভক্তি, আর ভক্তি দিয়ে যখন ভগবানকে কেউ ডাক দেয়, ভগবান বলছে আমাকে বাধা যায় একমাত্র ভক্তি দ্বারা। যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে আমায় ডাকতে পারে, এ জগতে সেই ভক্তকে আমার কাছে আসা লাগে না, আমি ভগবান নিজেই সেই ভক্তের কাছে ছুটে যাই। আমি নিজেই সেই ভক্তের কাছে ছুটে যাই, আর আমি নিজে সেই ভক্তের কাছে ছুটে যেয়ে ভক্তের চরণ ধুলে আমি আমার সর্বঙ্গে পরশ করি। এই হচ্ছে আমার ভগবান। তাই জগৎবাসীকে বললেন, জগৎ ভক্তি দিয়ে তাকে ডাকো। এই জগতে যতই কঠিন কাজ হোক না কেন, দেখবেন কোনো কঠিন কাজ অহংকার দিয়ে জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে কোনো কঠিন কাজকে জয় করা যায়। হাজারো কঠিন কাজ হোক না কেন, সেখানে যদি ভালোবাসা থাকে তাহলে সেই কাজটা জয় করা যায়। তেমনি ভগবানকে পেতে গেলে আদর দ্বারা, সোহাগ দ্বারা, প্রেম দ্বারা, ভক্তি দ্বারা, ভালোবাসা দিয়ে যদি কোনো ভক্ত ভগবানকে ডাকে, সে যতই অপরাধ করুক না কেন, ভগবান বলছে তার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে যদি প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, সোহাগ দ্বারা ভক্ত যদি আমায় ডাকে, আমি তাকে নিজের করে আমার হৃদয়ে সেই ভক্তকে আমি স্থান দেই। হরি হরি ভগবান বলছে আমি নিজের করে সেই ভক্তকে আমি স্থান দেই। তাই জগৎবাসী তাকে ডাকো, ভক্তি দিয়ে ডাকো। তাই ভগবান বলছে আমি হই হই তারি হই। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানের চরণ নিজেকে আত্মনিবেদন করে, যদি কোনো ভক্ত একবার ভগবানকে ডেকে বলতে পারে, সকা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, ওই পত খুঁজি ফিরিয়া সকা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজে ফিরিয়া ধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজি ফিরিয়া দারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরিয়া ধারে। ওগো কান্ডারি মোর জীবন খেলা, ও গো কান্ডারি জীবন খেয়া। ওগো কান্ডারি মোর জীবন খেয়া, পার কর দুঃখ সাগরে, পদ খুঁজি ফিরিয়া দারে। সকা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজে ফিরি আধারে। হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরিয়া ধারে। একবার এসো জোড়া হৃদয়,
স্থান দাওরে কমলে পার কর দুঃখ সাগর সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজে ফিরি আধারে সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে পথ খুঁজি ফিরি আধারে ওই কত খুঁজি ফিরি আধারে কত খুঁজি ফিরি আধারে ওই কত খুঁজি ফিরি আহা গোলকেন হরি গৌর হরি রূপে এসেছে নদিয়ায় তোরা দেখবি যদিয়া তোরা এই সকলে জগৎবাসী দেখবি যদিয়া তোরা সকলি জগৎবাসী দেখবি যদি ওই না গোলকে হরি গৌর হরি রূপে এসেছে নদিয়ায় তোরা দেখবি যদিয়া সবাই হাত তুলে তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয় তোরা সকলি জগৎবাসী দেখবি যদি রাধা প্রেমে গড়া তনু আবার অন্তর তার ব্রজের কানু রাধা প্রেমে তনু অন্তরে ব্রজের কানু আবার ওকে হরি হরি বলে আমার মুখে হরি হরি বলে আমার মুখে হরি হরি বলে এই জগৎ ভাষায় দেখবি যদি তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয় তোরা সকলি জগৎবাসী দেখবি যদি দেখবি যদি তোরা দেখবি যদি তোরা দেখবি দেখবি যদি তোরা প্রেম নিবি আই মদন ভরে বলরে হরি বল বলরে হরি বল তোরা প্রেম নিবি আয় বদন ভরে বলে রে হরি বল বলে রে হরি বল প্রেম নিবি তোরা প্রেম নিবি আই মদন ভরে বলরে হরি বল বলরে হরি বল তোরা প্রেমিবি প্রিয়াই বদে বলবে হরিবা বলবে হরিবা এ প্রেম এনেছিল এ প্রেম এনেছিল এনেছিল ওই ব্রজের বাবা আমার গৌর গুণধার প্রেমে ছিল
বল রে হরি বল, বল রে হরি বল। তোরা প্রেম দিবি আয় বদন ভরে বলে রে হরি বল, বলে রে হরি বল। প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি নাম, বলে রে বল রে হরি নাম। জোরে বলবো, বলিए राधे राधे, আর जोर से बोलो, আরে প্রেম से बोलो, আর জোরে রাধা রাধা। রাধা 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 বলো। মায়েরা মাথা ঢেকে বসে গো, মাথায় কাপড় দাও। বৃন্দাবনে ব্রজ মায়েরা মাথায় সবাই কাপড় দেয়, এদিক দাও। যদি বলবেন আপনি দেন, আমি তো দেব, এই যে দিচ্ছি, সমস্যা নেই। রাধা 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 বলো ওরে মন, ও মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 তুলে রাধা 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 বলে রে মন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নাম দুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধা নাম তুই এখনি না জানি কত সুধা ঝরে। রাধা নাম তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 রাধা, আরে বলো না গো রাধে রাধে, এই সেই রমজালাম জালাচ্ছে। রাধা রাধা, আরে জোরে বলো না, এই মরেছে, আরো জোরে বলো, আরো জোরে, আর একটু জোরে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে ও রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা রাধা বলে, কিন্তু আমরা বলি না। এই হচ্ছে আমাদের মেন সমস্যা। হাত তুলে ও বলো রাধে রাধে রাধে, রাধে 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 জোরে বলো, হাত তোলো উঁচু করে বাবারা। কি আর যারা চেয়ারে বসে আছেন তারা নিজেকে কি মনে করছেন নাকি হাই কোয়ালিফিকেশন ম্যান? আচ্ছা, এই রাধে, হাত তুলে সবাই সবাই ও বলো রাধা রাধা রাধা, রাধা রাধা রাধা
রাধা রাধা রাধা, জোরে বলো রাধা রাধা রাধা, জোরে আরো জোরে আরো জোরে। বৃন্দাবন মে, বৃন্দাবন মে। হ্যাঁ, আমি যখন বলবো বৃন্দাবন মে, আমি একটা একটা করে জায়গার নাম বলবো, আপনারা কি বলবেন? হ্যাঁ, তার শব্দ বেরোচ্ছে না কোনো? হাত তুলো। আবার বাবারা বলছে না কিন্তু, বাবাদের ভোল্টেজ লো হয়ে গেছে, এই জন্য বলছে না। হাত তুলে, বাবারা বলে হাত তুলে সবাই বলো রাধা রাধা রাধা, জোরে রাধা রাধা রাধা, আরো জোরে রাধা রাধা রাধা। वृंदावन में, ए वृंदावन में, রাধা রাধা श्यामकुंडों में, दीर्घवधन में, तालवन में, तमालवन में, शालवन में, निधुवन में, बसना मिलाए, जावट मिलाए, डानगली में, गनगली में, प्यारी प्यारी राधा प्यारी, हे राधा प्यारी, डाइने बामे, डाइने बामे, রাধে রাধে পিছনে, রাধে রাধে সামনে পিছনে, রাধে রাধে জোরছে বলো, রাধে রাধে আরো জোরে, রাধে রাধে আরো জোরে, রাধে রাধে জোরছে বলো, রাধে রাধে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, রাধা 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 বলে ওরে ও, ও যদি যাবি মধুর বৃন্দাবন, উঠে থেকে করো। রাধা রাধা বলো নমো রবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন, 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 যদি যাবি মধুর বৃন্দাবন। মতি আমার নবনী মন্থন করেছেন, কৃষ্ণ গোপালকে নবনী সেবা দেবে বলে। বাৎসল্যময়ী মাতো শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, এই যে পাঁচটা প্রেম, এই পাঁচটা প্রেমের মধ্যে মা যশোমতী যে প্রেম দিয়ে ভগবানকে বেঁধেছিলেন, কোন প্রেম? বাৎসল্য প্রেম। বাহ, সুন্দর। বাৎসল্য প্রেম দিয়ে মা আমার গোপালকে বেঁধেছিলেন, আর গোপাল কিন্তু এই বাৎসল্য প্রেমকে খুব ভালোবাসে। আহা, জানো তোমার নিজের সন্তানকে যেমন করে ভালোবাসো, ওটাকে বলে বাৎসল্য প্রেম। তোমার নিজের ছেলেকে যে ভালোবাসাটা দিয়েছো, ওই ভালোবাসাটা যদি তুমি আমার গিরিধারী গোপালকে দিতে পারো, তাহলে দেখবে তুমি নারীকুলো জন্ম পেয়েছো, সেই জন্ম পাওয়াটা তোমার সার্থক হয়ে যাবে। সারা জীবন রান্না করেছো এই হাত দিয়ে, তাই না মায়েরা? সারা জীবন এই হাত দিয়ে রান্না করে কাদেরকে সেবা দিলে? ছেলে মেয়ে পুত্র পরিজন, স্বামী, আত্মীয় স্বজন, নাকি? তো বলছে যে হাত দিয়ে সারা জীবন রান্না করে তোমার ছেলে, স্বামী, আত্মীয় স্বজন পরিজন তাদেরকে সেবা করেছো, কিন্তু এই হাত দিয়ে রান্না করে সেই রান্না কোনোদিন গোবিন্দকে দাও না, তোমার সে রান্নার কোনো মূল্য নেই। মনে রাখবে, সেই রান্নার তোমার কোনো মূল্য নাই যে হাতে রান্না করে তুমি আমার ভগবানকে সেবা দিতে পারো না। তাই তোমার জন্মটা তখনই ধন্য হবে, তোমার নারীকুলে জন্ম পাওয়াটা তখনই সার্থক হবে, তোমার রান্নাটা তখনই সার্থক হবে যদি কখনো কোনোদিন ভগবানের নামে উপবাস করে, ভগবানের ব্রত উদযাপন করে, নিজেকে শুদ্ধ করে যদি ভগবানের নামে ভোগ রান্না করে ভগবানকে যদি তুমি প্রসাদে নিবেদন করতে পারো, তোমার জন্মটা সেদিন ধন্য হবে। তাই মা যশোমতী আমার আজকে বাৎসল্য প্রেমে বিভোর হয়ে ওই সকাল বেলা মায় আমার নব নিমন্ত্রণ করে কৃষ্ণ গোপালকে নবনী সেবা দিচ্ছে। কিন্তু মা যশোমতী গোপালকে কোলে নিয়ে বলছে, এই গোপাল এদিকে আয়। এই গোপাল এদিকে আয়। জয় রাধে। তাই মায়া আমার কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে, গোপালকে কোলে নিয়ে মা গোপালকে নবনী সেবা দিচ্ছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যদি নবলক্ষ গরুর পাল চড়াবে, তাহলে নবলক্ষ গরুর পালকে রাখার জন্য ওর বাপের কতখানি গোয়াল ঘরের দরকার ছিল জানেন? এসব হচ্ছে রেডিমেড কথা।
একটা হচ্ছে জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা হচ্ছে বহিরঙ্গ, একটা হচ্ছে অন্তরঙ্গ, একটা হচ্ছে তত্ত্ব, একটা হচ্ছে তত্ত্ব, একটা হচ্ছে গৌণ, একটা হচ্ছে মোক্ষ। বলছে দুধের যে নবনী আছে যেমন মন্থন করো যে, তেমনি মোক্ষত্ব ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। একটা দুধের ভিতরে ছানা, ননি, মাখন অনেক কিছু বাস করে, এগুলো আমরা জানি না, জানে কারা? বলছে দুধকে মন্থন করে যারা। এই জন্য শাস্ত্রে বললেন রসের তত্ত্ব না জানিলে তাকে যেমন রসিক বলে না, তোমার দেহের মধ্যে রসের ভাণ্ড আছে তুমি একদিন সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টক ঝাল নুন তাতে মিষ্টি রূপ ধরে। তা বলছে নবলক্ষ গোপালন, মায়েরা মন দিয়ে শুনবে। বলছে নবলক্ষ গোপালন তার মানে কি হয়? নব লক্ষ গো পালন। বলছে নব অর্থাৎ নূতন, লক্ষ্য অর্থাৎ দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া, গো অর্থাৎ পৃথিবী, আর পালন অর্থাৎ প্রতিপালন করা। অর্থাৎ যাদের নতুন দিব্য চক্ষুকে কৃষ্ণের চরণে অর্পণ করেছেন, সেই নতুন দিব্য চক্ষুকে নিয়ে পৃথিবীতে পালন করছেন আমার ভক্তের ভগবান। এই তুই যে বললি এই নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যেতে, তা তুই যে ওদের জাদু করে রেখেছিস, ওরা যায়। চাতক পাখির নাম শুনেছেন? আচ্ছা চাতক পাখি কিসের জল পান করে? বৃষ্টির জল। বা সুন্দর। তা চাতক পাখি ওরা এক লোককে আকাশের দিকে চেয়ে থাকে। এই জন্য চাতক পাখিকে একদিন বলা হয়েছিল যে চাতক, তোমরা যে এক লোককে আকাশের দিকে লক্ষ্য দিয়ে বসে আছো, মনে করো যে মেঘ হলো না, বৃষ্টি আর হলো না, তাহলে জলবিহীনতে তোমাদের প্রাণ চলে যাবে। তোমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য কোনো কিছু জল তো তোমরা পান করলে করতে পারো। যে রাধে। তখন চাতক পাখি এই কথাটা শ্রবণ করে বলেছিল, আমরা যে লক্ষ্য দিয়ে বসে আছি সেই এক লক্ষ্য দিয়ে আমরা বসে থাকবো, কিন্তু জীবনে কখনো কোনোদিন আমরা লক্ষ্যভ্রষ্ট হব না। জলবিহীন যদি প্রাণ চলে যায় তবে যাক। এই জন্য এখানে আমাদের মতো জীবকে কি বোঝালেন? যে ভজন পথে যেতে গেলে আগে মেন বস্তু হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্য যদি তোমার টলে যায়, তুমি জীবনে কোনোদিন ভজন রাজ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য তোমার লক্ষ্যটাকে ঠিক রেখে সোজা পথে চলতে হবে। কে কি বললো তাতে তোমার কোনো যায় আসে না। যে রাধে। সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন? দেখবেন অন্য অন্য ধর্মের দিকে কেউ যদি একটু ধর্মের পথে যায়, তাহলে তারা আরো উৎসাহিত করে, তুই যাচ্ছিস যা, যত সহযোগিতা লাগে আমি করব। আর আমাদের সনাতন ধর্মের মধ্যে যদি কোনো গ্রামে একজন প্রসাদী হয়, নিরামিষ হয় বা আচার্যশীল হয়, পাশের মানুষ চিন্তা করার কি করে মাটিতে ডুবানো যায়। ওর ভিতরে এই চিন্তাটা হয় না, আমি করতে পারছি না কিন্তু ও তো করতে পারছে, তাহলে আমি পারছি না, ও পেরেছে, তাহলে আমার কর্তব্য কি? আমি পারছি না যখন, ওকে আমি সাহায্য করব, যদি আমার সাহায্যে ওর যদি কোনো উপকার হয়। আর আমরা তা না করে কত নিন্দা মন্দা, কত কথা শুনবা, এই হচ্ছে আমাদের স্বভাব। জয় রাধে। তাই বলছে কানাই, এই কানাই, ওই পশুদের তুই কি দিয়ে জাদু করেছিস? ওই পশুরা ওরা তো চাঁদ বদল না দেখে কেউ গোচারণে যায় না, গোচরণে যায় না। ওরে কানাই, ওরে কানাই, ওরে কানাই, প্রাণের ভাই কানাই, ও কানাই রে। ওরা যায় আর পশুদের নিয়ে যখন যায়, ওরা পাঁচু পানে চাই। পিছু পানে চাই কেন না? পিছু পানে চেয়ে দেখে সেই হরিবলা বদন, কৃষ্ণ বলা বদন আসছে কিনা, আমরা আমার গোবিন্দের বদনটা দেখতে পাবো তো। এই যে ভক্তি। শ্রীরাম যখন ওদেরকে পশু বলে ধিক্কার করছেন, বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে শ্রীরামকে রেখে বলছে, শ্রীরাম তোমার চরণ ধরে মিনিত করি, তুমি যে কথাটা তোমার বদনে বলেছো, ওই কথাটা তোমার বদন দিয়ে তুমি আর একবারও বলো না। কাদেরকে পশু বলছো? কাদেরকে তুমি পশু বলে ধিক্কার করলে? ওরে শ্রীরাম, কৃষ্ণ নাম শুনে যাদের প্রাণ কাঁদে, প্রাণ কাঁদে, কৃষ্ণ নাম শুনে যাদের নয়ন ঝরে। কি গো, তারা কোনদিন পশু হয়? পশু কারা? জগতে সেই হচ্ছে পশু, কৃষ্ণ নাম শুনে যার নয়ন ঝরে না, কৃষ্ণ নাম শুনে যার হৃদয় গলে না।
হরি নাম শুনে যে কাঁদতে পারে না জগতে সেই পশু, যে কৃষ্ণ নাম করণে যাওয়া সত্ত্বেও নামের প্রতি যার মন আসে না, যে হরিবাসরে বসে এই কীর্তন আসরে বসে যে আন চিন্তা করে, আন ভাবনা করে, আন দিকে যার লক্ষ্য থাকে জগতে, সেই হচ্ছে পশু। তার মতন পশু এই জগতে আর কেউ নেই। যেখানে হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, সেই নামে যখন তোমার নয়ন ঝরছে না, তবে মনে করবে তুমি পশু, ওরা পশু নয়। যারা পশুকুলে জন্ম নিয়েছে কিন্তু ওরা কৃষ্ণ নাম শুনে সদাই নয়নের জলে কাঁদে। এই পশুদের প্রেমের কথা শুনবেন। এই পশুগণ একদিন গোবিন্দের চরণের পাশে গিয়ে বলছে, গোবিন্দ তুমি আমাদের বদনের কথা বলার শক্তিটা কেড়ে নিয়েছো, তাতে আমাদের কোনো দুঃখ নাই। আমার বদনে কথা বলতে পারি না, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু এই পশুকুলে জন্ম পেয়ে আমরা নিত্য নিত্য তোমার হরি বলা বদন, কৃষ্ণ বলা বদনটা তো দর্শন করতে পারি। এই পশুগণ যখন গোবিন্দের চরণ কাছে পায়, এরা জিহ্বার উল্টো পিঠ দিয়ে গোবিন্দের চরণটা চেটে চেটে সেবা করে। কেন বলুন তো? ওদের জিহ্বার ওপর বিষটায় অনেক ধার, তাই ওরা মনে মনে চিন্তা করে, এই সোজা পেট দিয়ে গোবিন্দের চরণ সেবা করলে যদি আমার গোবিন্দের চরণে কোনো ব্যথা লাগে, তাই ওদের ওই জিহ্বার উল্টো পিঠি দিয়ে গোবিন্দের চরণে সেবা করে আর বলে, গোবিন্দ হে গোবিন্দ তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছো, আমাদের তাতে কোনো দুঃখ নাই। কিন্তু এই পশুকুলে জন্ম পেয়ে আমরা নিত্য নিত্য তোমার হরি বলা বদন দেখি, তাই কৃষ্ণ বলা বদন দেখি, তাই গোবিন্দ তোমার চরণে আমাদের এই নিবেদন, এই নিবেদন উদয়ময় তোমার চরণে আমাদের এই নিবেদন, যে এই পশুকুলে জন্ম পেয়ে আমরা যেমন নিত্য নিত্য তোমার সঙ্গ পেয়েছি, তোমার ওই হরি বলা বদন, কৃষ্ণ বলা বদন যেমন আমরা দেখেছি। দেখুন পশুগণের কত ভক্তি, তারা কথা বলতে পারে না কিন্তু মনের আকুতিটা গোবিন্দের চরণে জানাচ্ছে যে, গোবিন্দ এই জন্মে যেমন পশুকুলে জন্ম পেয়ে আমরা তোমার সঙ্গ পেয়েছি, তুমি যে কুলে জন্ম দাও তাতে দুঃখ নাই, কিন্তু তোমার সঙ্গ ছাড়া যেন করে দিও না, যেন তোমার সঙ্গ ছাড়া করে দিও না। তুমি যে কুলে জন্ম যে কুলে জন্ম জন্ম দাও না কেন, গোবিন্দ হে দেখুন কত প্রেম। এই কথাগুলো শুনে কি আমাদের মতো পাষণ্ডের মনে একটু ভক্তি জাগে না, একটু প্রেম উদয় হয় না? আমরা এত পাষণ্ড, তারা পশুকুলে জন্ম নিয়ে তারা কাঁদছে, আর মানুষ রূপী পশু পৃথিবীতে বাস করছে, তারা সারাটা জন্ম ধরে পরনিন্দা পরচর্চা করে গেল, কিন্তু কৃষ্ণ নামে এদের মন গলল না। এরা পাষাণের চাইতে আরো খারাপ। তুমি যে কুলে
গোবিন্দ তোমার সঙ্গ ছাড়া করে দিও না। তুমি যে কুলে জনম দাও না কেন, প্রভু তোমার চরণ ছাড়া সঙ্গ ছাড়া করোনা প্রভু তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। তাই বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ও শ্রীরাম, ওদের পশু বলো না, ওরা কৃষ্ণ বলে কাঁদছে, ওরা পশু নয়, পশু বলতে হয়তো তুই আমায় বলো। পশু বলতে হয়তো তুমি আমায় বলো। মধুর কৃষ্ণ নামে আমি একদিন একদিন কাঁদিলাম না রে, পশু বলতে হয়তো তুমি ওদের পশু বলো না কেন জানো? ওরা পশু হয়ে আমার গোবিন্দ চিনেছে, কিন্তু আমার মানব কুলে জন্ম পেয়ে আমরা আমাদের গোবিন্দকে চিনতে পারলাম না। পশু কারা? কৃষ্ণ বলে যারা কাঁদে তারা কোনোদিন পশু হতে পারে না বাবা। পশু এ জগতে সেই ব্যক্তি যে নাম শুনে যারা প্রাণ গলে না। কত পশু পাখি গলে যায়, কিন্তু আমার মতো কিছু পশু পৃথিবীতে বাস করছে যাদের নাম শুনে হরি নামে যাদের প্রাণ গলে না, এরাই হচ্ছে পশু। তাই পশু বলতে হলে তাদেরকে বলো, কিন্তু ওরা পশু নয়। বলছে মানব কুলে জন্ম নিলে তাকে কোনোদিন মানুষ কুলে জন্ম নিলে তাকে কোনোদিন মানুষ বলা যাবে না। মানুষ হচ্ছে 3 প্রকার, হাত কান নাক গলা পা এগুলো থাকলে সে মানুষ হয় না। অনেকে দেখবেন, যেমন আমরা যেখানে কীর্তনে যাই, অনেকে তাদের ছেলে মেয়েকে আমাদের কাছে নিয়ে বলে, দিদি একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। কিন্তু আমার প্রশ্ন, যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছে সে তো গরু বা ছাগল হয়ে জন্ম হয় নাই, মানুষ হয়ে তো বের হয়েছে। তাহলে এই কথাটা কেন বলে যে হাতে মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ হয়? এই জন্য শাস্ত্রে বললেন মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। মানুষের শ্রেণীভাগ আছে, মানুষ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মহামানুষ, একটা হচ্ছে দেব মানুষ, আর একটা হচ্ছে দানব মানুষ। না বর্তমান যুগে এই মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। এই জন্য শাস্ত্রে বললেন আলোয় আলো না থাকলে তাকে যেমন আলো বলা যায় না, টকে টক না থাকলে তাকে যেমন টক বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যাবে না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে কোনোদিন মানুষ বলা যাবে না। আমরা যদি মানুষ হতাম তাহলে মানুষ হয়ে আর একটা মানুষের মনে আমরা কোনোদিন ব্যথা দিতে পারতাম না। তাহলে কিসের মানুষ? এই জন্য মহাকবিরা তাদের গানে বলে গেছে না, এই দুনিয়ায় এখন তো আর
নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। এই গানটা আপনারা শুনেছেন না? ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছেন, কিন্তু গান শুধু শুনলে হবে না বাবা। আমরা বাঙালি, মিসকাল আমরা ভালো বুঝি, কিন্তু বাংলা গানের অর্থ আমরা কেউ বুঝি না। বলছে এই দুনিয়া এখন তোর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই জন্য বললেন মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। এই জন্য শাস্ত্রে বললেন পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞান তার অন্ধকারে হয় পরিপূর্ণ মন। পাপপূর্ণ ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনি ভাবছিটি শিখেরা আসে কত শত, তবে দেশ চলন বলন হয় মূর্খের মতো। তাই এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা, ওদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন তোমার ভিতরে জ্ঞানের চেতনা। শোনো রে মানুষ ভাই, ওই পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও একটা সৎ মানুষের সঙ্গ করো। কে বললেন? মানুষ যদি হতে চাও সৎ মানুষের সঙ্গ করো, তবেই তুমি প্রকৃত মানুষে পরিণত হতে পারবে। সৎ মানুষ করা সাধু গুরু বৈষ্ণব যান। কোন সাধু? সাধু মানে কি জানো? সাধু মানে কি? বলছে মাথায় শিক্ষা রাখলাম, হাতে জপের মালা নিলাম, পরের গেরুর বসন করলাম, দাদার সঙ্গে তিলক দিলাম, সাধু হলাম। সাধু মানে আগে জানতে হবে। বলছে সাধু, সাধু, সা শব্দ অন্তর, ধু শব্দে পবিত্র। যার অন্তর পবিত্র তিনি হলেন একমাত্র সাধু। সা শব্দে ব্রহ্মা সৃষ্টি জগৎ, মাইক জগৎ। এই মাইক জগৎটা ধৌত করে যিনি মায়া বিদু হতে পেরেছেন তিনি হলেন একমাত্র সাধু। তুমি সেই সাধু সঙ্গ করো। এই জন্য অন্য কারোদের কিন্তু বলে নাই, কিন্তু বলেছে না সাধু সাবধান। অন্য কাউকে বলেছে? সাধুকে বলেছে সাধু সাবধান, ফের করি অবদান। সেই সাধুর সঙ্গ করো, তবে তুমি সর্বসিদ্ধি লাভ করতে পারবে। সেই ভক্তের সঙ্গ করো, তাহলে চিনব কেমন করে? যার স্পর্শে, যে ভক্তের কাছে, যে বৈষ্ণবের কাছে তুমি যাবে, যার দেখলে তোমার বদনে আসবে কৃষ্ণ নাম, তুমি মনে করবে সেই হলো বৈষ্ণব প্রধান। যার দেখলে তোমার নয়নে জল পরিপূর্ণ হবে, যে বৈষ্ণবের বদন দেখলে তোমার বদনে কৃষ্ণ নাম আসবে, তুমি ছুটে যেয়ে তার চরণ দুটি তোমার বুকে জড়িয়ে ধরবে। সে যাই হোক, যদি কোনো বৈষ্ণবকে দেখি তোমার এমন মনে হয় যে তোমার নয়নে জল পড়ছে, তুমি কৃষ্ণ নাম বলো না, অথচ তাকে দেখে তোমার বদনে কৃষ্ণ নাম এসে যাচ্ছে। তাকে দেখে তোমার ভিতরে আস্তে আস্তে ভক্তির উদয় হচ্ছে। কৃষ্ণ বলো না, কিন্তু বলতে ইচ্ছা করছে। তাকে দেখে যদি তোমার কোনোদিন এমন মনে হয়, তাহলে সেই সুযোগটা যেন তুমি কোনোদিন ছেড়ে দিও না। সেই সুযোগটা তুমি যেন ছেড়ে দিও না। কেননা শাস্ত্রে বললেন ভ্রমিতে ভ্রমিতে কোন ভগবান জীবী গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা। যদি ভ্রমণ করতে 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 এই ভক্ত সঙ্গ করতে করতে এই ভক্তের বাজারে যেতে 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 যদি যদি তুমি তার স্পর্শ কোনোদিন পেয়ে যাও, সেই সুযোগটা তুমি ছেড়ে দেবে না, কাজে লাগাবে। এই যে দেখুন, এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, করে না? আবার অনেকে আছে এই যে আসতে, এদিকে দেখান,
আমরা অনেকেই আছি যে মনে মনে চিন্তা করি দামি দামি শার্ট প্যান্ট পরেছি, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি এত সুন্দর করে সেজে গুজে এই কীর্তন আসরে এসেছি, ভিখারি মতো যাদের দেখতে তাদের কেন পাশে গিয়ে আলিঙ্গন করবো রে বাবা, আমার সম্মান যাবে, এটা মনে করবেন না। এক ভক্ত থেকে আরেক ভক্তকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে হয়। আলিঙ্গন কেন করব? কারণটা কি? আলিঙ্গন কেন করতে হয়? বলছে আলিঙ্গন কেন করতে হয় জানো? মনে করো একই জায়গায় দুটি পুকুর আছে, একটা পুকুরে তো জল পরিপূর্ণ আর একটা পুকুর হচ্ছে খালি। ওই দুই পুকুরের মাঝখানে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে ছিদ্র করে, রাস্তার মাঝখান দিয়ে একটা ছিদ্র করে দেওয়া হলো। যে পুকুরেতে জল পরিপূর্ণ আছে ওই পরিপূর্ণ পুকুরের জলটা ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে খালি পুকুরে যেই মিলিত হবে। কিন্তু কতক্ষণ মা? বলছে যতক্ষণ দুইটা পুকুরের জল সমানে সমানে না হবে। দুইটা পুকুরের জল যখন সমানে সমানে হয়ে যাবে তখন আর ওই জল যাতায়াত করবে না। ঠিক তেমনি জগতে এক ভক্ত আর এক ভক্তকে দেখে আলিঙ্গন করতে হয় কেন জানো? বলছে আমার ভিতরে যদি ভক্তি কম থাকে আর ভক্তের ভিতরে যদি ভক্তি বেশি থাকে, আলিঙ্গনের মাধ্যমে সেটা সমানে সমানে পরিণত হয়ে যায়। হরি হরি তাই শ্রীরাম ওদেরকে পশু বলো না গো, ওরা কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। মাটিতে এরম ভাবে গীতাটা রাখতে নাই, ওখানে কত পা পড়েছে। শ্রীরাম ভাই কানাইয়ের কাছে গিয়ে বলছে, ওরে কানাই শোন শোন, মোরা স্বপ্ন কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা রে, ওরা রে ও গয়রে রে হারে রে বলিয়া ডাকি রে গোব শিশুর এই ধারা রে, গোপ শিশুরে ধরা রে। মোরা শুদ্ধ শোক ভাব করি, কবু কাঁধে চড়ি কবু কাঁধে করি, পায়ে হাত দেবেন না। এই কানাই মরিলে না মরি কত আপদ এড়াই, আপদ আর জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই, হেন ভাই। তোমা ছাড়া মায়ের কোলেতে শুইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই বলে ডাকি। এই কানা কি হলো? তখন গোবিন্দ বলছে শোন, অগুড়চন্দন অঙ্গে তেলে পেলে মোর নয়নত সুকরে রে হারে রে বলিয়া ডাকো রে, দ্বিগুণ বাড়ে বুক। এ জগতে কোনো ভক্ত যদি আমার অঙ্গে অগুড়চন্দন লেপে দেয় আমি তাতে সুখী হই না, কিন্তু তোরা যখন সত্যপ্রেমী ভালোবেসে যখন ওরে রে হারে রে আই রে কানাই রে ভাই রে যখন বলে ডাকিস তখন গর্বে যেন আমার বুকটা ভরে যায়। তো বলছে আচ্ছা বুঝলাম, তাই যদি হবে তাহলে এই যে এত বেলা হয়েছে, এত বেলা পর্যন্ত তোর মায়ের কোলে বসে আছিস কেন? হ্যাঁ এখন কি কম বেলা হয়েছে? তাহলে এত বেলা পর্যন্ত মায়ের কোলে বসে আছিস কেন? গোচারণে যাবি না? চল গোচারণে যাই। তবে শোন কানাই, আমরা সমস্ত সখ্য রাখালগণ তোর চরণে আমাদের এই নিবেদন, তুই বনে গেলে আমরা বনে বনে সুপক্ষ ফল খেতে পাই, বনে দেবে দেবে দেখিতে পাই, বনে অসুরের ভয় থাকে না, তুই মরিলে বাঁচাতে পারিস কেন? যেদিন ওই কালীদহের বিষ জল আমরা পান করেছিলাম আমাদের মৃত্যু হয়েছিল, সেদিন তো তুই আমাদের প্রাণদান করেছিস।